গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি রিম্পাও জাস্ট ফাটাফাটি আছি, কিন্তু এই যে রোদ্দুর, মানুষের বেহাল অবস্থা। মানুষ যতটুকু টাইম ঘরে এসির মধ্যে থাকছে ঠিক আছে, বেরোলে তো একদম স্নান। এত মানে এরম পরিমাণে গরম পড়ছে, সে দিন হোক, দিনে রোদ্দুরের তাপ, রাতে যে মানুষ ঠান্ডা হবে ওয়েদার সেরকম কোনো ব্যাপার নেই, সেই লেভেলের গরম চলছে। আজ ব্রেকফাস্টে আছে চিড়ের পোলাও। তুমি খেতে শুরু করে দিয়েছো? বাবা স্নান টান করে ওঠে, ঘেমে স্নান। রেডি হয়ে গেছি, নিচেও নেমে গেছি। কুর্তি একটুখানি বেরোলো, বললো 2 মিনিট দাঁড়াও, আসছি। আমি তাই নিচে এসে দাঁড়িয়ে আছি, ও এলেই ও আমার দোকানে ছাড়তে যাবে। আজকে আবার আমি রিম্পাকে ছাড়তে যাচ্ছি, অনেকদিন বাদে। এখন পরপর 2 দিন গেলাম ছাড়তে। এখন তো সময়, দাদা এখন যেহেতু সকালে দোকান যাচ্ছে, আমি বিকেলটা সামলাচ্ছি, তাই জন্য সকালবেলার টাইম হচ্ছে, তাই রিম্পাকে ছেড়ে দিয়ে আসছি। আর রিম্পা রাত খেতে খেতে দেরি করছে, আবার দাঁড়া না, আর পরের সপ্তাহ থেকে আবার 11:30টায় রাজেশের সাথে আসতে হবে, স্কুল টাইম, ঠিক আছে? আজ আমার একদম বেরোতে ইচ্ছা করছিল না, বেরোতে হলো। গরম একদমই বেরোতে ইচ্ছা করছিল না, কিন্তু বেরোতে হলো। আমার না পেটটা কি কামড়াচ্ছে, খায় রে। পেট ব্যথা করছে। ওই কথা তো পেট ব্যথা করছে, সেইভাবে ব্রেকফাস্টও করলাম না আমি। অল্প একটু খেলো, আমি বাদ বাকিগুলো খেলাম সব। দোকানে তো এসছে অনেকক্ষণ, কাজকর্ম ছিল, কাস্টমার বেরিয়েছে। এই অবস্থা কাউন্টারে, গোছাগুছি হবে। তার আগে শুক্লাকে বললাম একটু চা নিয়ে আসো, চা বিস্কুট খাবো। আজকে ব্রেকফাস্ট আমি সেইভাবে করিনি। আজকে চিড়ের পোলাও হয়েছিল, কুট্টি খেয়েছে, আমি 2-4 চামচ খেলাম, ভালো লাগছিল না খেতে, তাই একটু চা খেতে ইচ্ছা করলো। তাই শুক্লাকে বললাম একটু চা বিস্কুট নিয়ে আসো। চা বিস্কুট নিয়ে এসছে, এখন চা বিস্কুটটা খাবো। এই যে চা আর বিস্কুট। শুক্লা আবার বলছে বিস্কুটটা দেখতে সুন্দর। আমি আর শুক্লা একটা গোল বিস্কুট খাই, ওই বিস্কুটটা যে পাইনি, ওটা বেশ মিষ্টি মিষ্টি খেতে। এটাও দেখে মনে হচ্ছে ভালোই হবে। শরীরটা একদমই ভালো না, জানি না মানে কি শরীর খারাপ হচ্ছে আমি সেটা বুঝতে পারছি না। আমার না খুব মানে কি বলবো, উইক লাগছে শরীরটা, মাথা ঘুরছে খুব একটা, মানে কিরম একটা শরীরের মধ্যে হচ্ছে, কিছু খেতে ইচ্ছা করছে না। সবচেয়ে বড় কথা, সকালে তো ব্রেকফাস্টও করিনি, আর দুপুরেও আজ লাঞ্চ স্কিপ করে দিয়েছি। একটু ফ্রুট খেয়েছি, একটু জুস খেয়েছি, ওয়ারেস খেয়েছি, এগুলো খাচ্ছি, এগুলোই খেতে ইচ্ছা করছে। তাই শুক্লাকে এখন বললাম, শুক্লা একটু শুকনো মুড়ি এনে দাও, একটু মুড়ি খাই ছোলা ভাজা দিয়ে, তাহলে ভালো লাগবে হয়তো। ভাতটা খেতে ইচ্ছা করছে না, ভাত যেই রকম, এই দেখো ব্যাগ যেরকম রাখা আমি রয়েছে, জানি না খাবার ঠিকও আছে কিনা, একদমই ইচ্ছা করছে না এখনো। এই যে এই পরিস্থিতি কাউন্টারের, আমি ভাবছি বারবার যে বাড়ি চলে যাবো। শুক্লাও বলছে দিদি বাড়ি চলে যাও, আমি সামলে নেবো, বাট একের পর এক কাস্টমার ঢুকছে, তাদের সাথে কথা বলতে বলতে আর যাওয়া হচ্ছে না। এখন ঘড়িতে বাজে 6টার মতো, দেখি খাওয়া দাওয়া করি, একটু মুড়ি টুড়ি খেয়ে 6:30 7টার সময় বাড়ি চলে যাবো, গিয়ে একটু রেস্ট নেব। আমার ঘুমটা হচ্ছে না, এটাই হচ্ছে মেন কথা, ঘুম হচ্ছে না বলে আমার শরীরটা খারাপ হচ্ছে, এটা আমি বুঝতে পারছি। কারণ দেখো, সকালবেলা থেকে কাজকর্ম সেরে দোকান থেকে বাড়ি যেতে যেতে রাত্রি 9টা 10টায় বাড়ি গিয়ে ঘরের মোছা মানে ক্লিনিং ডাস্টিং এগুলো কমপ্লিট করা, তারপরে পরের দিনের যে রান্না হবে সেগুলো একটু গুছিয়ে রাখি যাতে কাকিমার সুবিধা হয় সকালবেলা এসে, সেগুলো করে রাত্রিরে খাওয়া দাওয়া করেই আবার শাড়ির শ্যুট নিয়ে বসছি ব্যাধেই। সেই ভিডিও শেষ করে মাল গুছিয়ে শুতে শুতে প্রতিদিন রাত্রিবেলা 1:30 2 2:30, তারপরে আবার ভিডিও এডিটিং কমপ্লিট করে আমার ঘুমোতে 3টে 3:30 বেজেই যাচ্ছে। আবার 8টার মধ্যে কাকিমা চলে আসে, রান্না উঠে পড়তে হয়, আর তো শোয়া হয় না। 2-3 ঘন্টাও আমার ঠিকভাবে ঘুম হচ্ছে না, তার জন্যই হয়তো আমার শরীরটা একটুখানি এরকম খারাপ লাগছে। দেখা যাক, এটাকে একটু শিডিউলটা ঠিক করতে হবে, কি করা যায় দেখি। ঘড়িতে বাজে 8:30, রাজেশ আমাকে নিতে চলে এসেছে। অলরেডি কাউন্টারে এখনও লোক রয়েছে, বাট আমি হাফ ডিল করলাম, আর হাফ ডিল শুক্লা করে দেবে, কারণ রাজেশ বেরিয়ে গেলে আমাকে আবার একা একা যেতে হবে, ওই জন্য আমি বেরিয়ে যাচ্ছি। আর যেরকম খাবার এনেছিলাম সেরকমই খাবার আবার রিটার্ন যাচ্ছে। শুক্লা টাটা, খেয়ে নিলি গা? চলো বেঁচে খাইনি, অল্প কিছু। দোকানে এসে একটা লিচি ড্রিঙ্ক নিলাম, এবারে বাড়ির দিকে যাবো। কুর্তির সাথে কথাও বলতে পারলাম না, এত ভিড় দোকানে। ঘড়িতে বাজে 9টা 15, এই জাস্ট বাড়ি ঢুকলাম, ঢুকে ভালো করে স্নান করলাম, স্নান করে ফ্রেশ হয়ে পাউডার টাউডার দিয়ে একেবারে রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি। এবার একটুখানি রেস্ট নেবো। রেস্ট নিয়ে আজ যেহেতু খাওয়া হয়নি, তাই ভাবছি 10টার মধ্যেই ডিনারটা আজকে কমপ্লিট করে নেবো, ভাত খেয়ে নেবো। তারপরে কুর্তি রাত্রিরে এলে আজকে এই শাড়ি কয়েকটা শ্যুট আছে, 3-4টে শাড়ি শ্যুট করে দেবো পরপর। আমি আমার রাতের ডিনার নিয়ে বসে পড়েছি। রুটি, এখানে আছে বড়ার তরকারি, এই যে ডালের বড়ার তরকারি, আর একটা মিষ্টি ভেজ। আজকে শনিবার, বাড়িতে থাকলে তো ফুল ভেজ, তাই ভেজ খাবার। কুর্তির আসতে দেরি আছে,
ঘড়িতে বাজে 11:05। আমি আমার ডিনার কমপ্লিট করে নিই, তারপর ও এলে ওকে আবার খাবার গরম করে খেতে দেবো। আজকে তো মাইক্রোওভেনও গরম করা যায় না, গ্যাসে গরম করতে হবে, কারণ মাইক্রোওভেনে তো ঠেকা ডেকি, তো গ্যাসে গরম করতে হবে। মিষ্টি দিয়ে গেছে কুট্টি, দেখি একটা মিষ্টি খেয়ে নেবো। আমার তো ডিনার অনেকক্ষণ আগে হয়ে গেছে, হাফ ঘুমও হয়ে গেল। আমি 11:05 মনে হয় খেতে বসেছি, 11:30টার মধ্যে খাওয়া হয়ে গিয়ে শুয়েও পড়েছিলাম, হালকা চোখও লেগে গেছিলো। হঠাৎ করে ঘুম ভাঙলো, দেখলাম ঘড়িতে 12:35। কুট্টিকে ফোন করলাম, বললো এখনও 10-15 মিনিট টাইম লাগবে। বললাম চলো ঠিক আছে। ও বললো তুমি খেয়ে নিয়েছো তো? বললাম হ্যাঁ খেয়ে নিয়েছি। মাঝখানেও একবার বাড়িতে এসেছিলো, তখন আর তোমাদেরকে দেখানো হয়নি ওকে। ও রুটি দিতে এসেছিলো, কারণ ও রুটি না দিয়ে গেলে আমি খেতে পাচ্ছিলাম না। তো রুটি দিয়ে, মানে অন্যদিন প্রত্যেক দিনই কাকা রুটি নিয়ে আসে। নিচে যে আমার কাকা শ্বশুর, বড় কাকা শ্বশুর থাকেন, উনি রাত্রিরে সবার রুটিটা নিয়ে আসে, যেখানে হাঁটতে যায় কাকা ওখান থেকে নিয়ে আসে। শুধু শনিবার আমরা নিজেরা নিয়ে আসি, যেখানে নিরামিষের রুটি পাওয়া যায়, কারণ কাকা যেখান থেকে আসে সেখানে তড়কা, চিকেন কষা সব কিছু হয়। তো অন্য দিন কোনো প্রবলেম হয় না, শুধু মঙ্গলবার আর শনিবারটা যেহেতু আমরা ভেজ খাই, তাই জন্য কুট্টি অন্য একটা জায়গা থেকে, নিরামিষের জায়গা থেকে রুটি নিয়ে আসে। তাই জন্য আজ শনিবার যেহেতু, কুট্টি আবার অন্য জায়গা থেকে রুটি এনে আমায় দিয়ে গেল। তো আমি ডিনার কমপ্লিট করে নিয়েছি, মিষ্টিও দিয়ে গেল। আমাকে বলছে তোমার মাথা ঘুরছে, উইক লাগছে, মিষ্টি খাও। তার আগে আবার একটা আইসক্রিমও দিয়ে গেছিলো, আমি আইসক্রিমটাও খেয়েছি, মিষ্টি একটা রুটি দিয়ে খেয়েছি। কালাকাঁদ, আবার আরেকটা কালাকাঁদও আছে, আমার কালাকাঁদ খেতে খুব ভালো লাগে, তাই একটা কালাকাঁদ খাই, তারপরে ও এলে ওকে খেতে দেবো। আর আজকে ভেবেছিলাম শাড়ির শ্যুটগুলো কমপ্লিট করে রাখবো, তারপর মনে পড়লো কালকে তো সানডে, আমার দোকান নেই, তাড়াহুড়োও নেই, তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই 10টা-11টার সময় থেকে শ্যুট শুরু করলে 12:30-1টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপর কুট্টিও দোকান চলে যেতে পারবে। আমি খুব একটা মিষ্টি খাই না, তো কালাকাঁদ মিষ্টিটা খেতে আমার হেভি লাগে, হেভি খেতে। উঠে পড়েছিস এমনি? হ্যাঁ, ভালোই তো ঘুমাচ্ছিলি। তুমি না এলে আমি ঘুমাই না তো, জানোই এই যে আমার অভ্যাস। স্নানটা সেরে ফিরলাম স্নানটা সেরে এলাম। আজকে দুপুরে এরকম কন্ডিশন হয়ে গেছিল, আমি বাড়ি এসেছি 5টা 15 বেজে গেছে, তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করেই আবার 6:30টার মধ্যে দোকানে চলে গেছি। কোনো রকমে হাত মুখ ধুয়ে খেয়ে নিয়েছিলাম, আর এখন এসে স্নান করলাম। কেন সকালে একবার স্নান করলাম, মাথা হয়ে যায়নি, বাট এখন মাথা টাথা ভিজিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করলাম। আর এই এখন বড়ার ঝোল দিয়ে রুটি আর সন্দেশ নিয়ে এসেছি বিশালাক্ষী থেকে। আমি দুটো সন্দেশ খেয়ে নিয়েছি, কালাকাঁদ। এক ফাঁকে বেরিয়েছিলাম, তখন কটা বাজে? 10:30, 11:45 মতো, 10:30 মতো বাজে। রুটি নিলাম, ভেজ রুটি, আর সঙ্গে তারপর ভাবলাম একটু যাই বিশালাক্ষী থেকে ঘুরে আসি। বিশালাক্ষীতে গেলাম, মিষ্টি নিলাম, তারপর ভাবলাম কালকে যেন একটু চিকেনই নিই। প্রথমে ভাবছিলাম মাটন খাবো, মাটন। আগের সপ্তাহে যখন এতটাও গরম ছিল না, একটু গরম কম ছিল, মানে কি বলবো, 16 এসি চালাতে হয়েছিল আমার মাটনকে, আমার এত গরম লাগছিল। তাই ভাবলাম মাটন ক্যান্সেল করে চিকেন হোক, একটু ওয়েদারটা ভালো হোক, তারপর মাটন হবে, নাহলে এখন ওই ঘেমে স্নান হতে হবে। চলো আমি খাই, তুমি ঘুমাও। কাল আবার মহারান ইন্ডিয়া পাকিস্তান খেলা আছে। তার মানে কাল তুমি কোথাও বেরোবে না? কোথাও যাবো না, রিম্পাকে ভেবেছিলাম কোথাও নিয়ে যাবো, কিন্তু ক্যান্সেল। তোমায় নিয়ে যেতে হবে না, আমি আর রাজেশ কালকে মুভি দেখতে যাচ্ছি। কি মুভি? জিতের একটা মুভি বেরিয়েছে, জিতের আর রুক্মিণীর, ওইটা। আচ্ছা ঠিক আছে, তোমরা দেখেছো, আমি খেলা দেখবো। 4:40 এসো। ঠিক আছে, আমার খাবারটা বেড়ে দিয়ে যাবে। হ্যাঁ, আমি খুব এক্সাইটেড কালকে খাবারের জন্য। আমার ফেভারিট জিনিস হবে। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। ভাইদেরকে ফলো করতে হবে। আজকে আবার প্রচুর প্রোডাক্ট ঢুকেছে, প্রচুর শাড়ি ঢুকেছে, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে লাস্ট কদিনে যা দেখানো হয়েছিল সব হাউসফুল। নতুন স্টক ঢুকেছে, দেখি কালকে চেষ্টা করবো আমরা ভিডিও করার। করতেই হবে চেষ্টা, মানে আবার এখন তো অনেক রাত্রি হয়ে গেছে, তাহলে সকাল সকাল উঠে করে আমাকে তো আবার 12টার মধ্যে দোকানে চলে যেতে হবে। দেখাবো টাইমটা, দেখাবে টাইম, দেখাও কি আছে, আমার অসুবিধা কিছু নেই। 2 বাজতে তো মানে এমনি তো দেরি হয়নি, কাজের চাপে দেরি হচ্ছে। মাসের প্রথম বাড়ি তো ফিরলাম তখন কটা, 1:45। আমি কিন্তু ভাই 11:05 মধ্যে খেয়ে নিয়েছি। এটা খুব ভালো কাজ করছো তুমি, খাওয়া দাওয়া সেরে নেবে, আমার জন্য অপেক্ষা করো। আমার শরীর খুব দুর্বল হয়ে গেছে। ইজ দুর্বল নাও। আইসক্রিমটা খেয়ে বেশ ভালো লেগেছে। আইসক্রিমের বুদ্ধিটা আমি দিলাম নিম্পাকে, কালকে এত পরিমাণে মাথা করছিল আমার, লাস্টে একদম চকলেট, ডার্ক চকলেট মানে আইসক্রিম খেলাম, তারপর থেকে আমার মাথা ঘোরা একদম। তাহলে আমি আমার প্রতিদিন একটা করে আইসক্রিম খাবো? হ্যাঁ, খেলে মোটা হয়ে যাবে কিন্তু। হই না একটু মোটা।
জন্য আমি খাচ্ছি না বেশি। আমি আমার একটু মোটা হতে হবে, সবাই বলছে দিদি তুমি কত রোগা হয়ে গেছো। ঠিক আছে, চলো টাটা। টাটা, গুড নাইট। Good night.